আসসালামু আলাইকুম। বহুপদী লেকচার ৬ এ সবাইকে স্বাগতম। তাহলে চলো আমরা টপিকসে ফিরে আসি। বোর্ড একটা অঙ্ক দেওয়া আছে 2bx² + 2 a + b * x + 3a = টুইস b সমীকরণের একটি মূল অপরটির দ্বিগুণ হলে দেখাও যে a সমান টুইস b অথবা 4a হচ্ছে 11b। তাহলে আমাদের এখানে মূলের সিস্টেম দেওয়া আছে, যদি একটি মূল অপরটির কি হয় দুই গুণ হয়, যদি দ্বিগুণ হয় তাহলে প্রমাণ করতে বলছে a সমান টুইস b অথবা 4a = 11b। তাহলে চলো আমরা অঙ্কটা কিভাবে সলভ করি। সলিউশন দেখো দেওয়া আছে 2bx² + 2 a + b x দেওয়া আছে প্লাস 3a হচ্ছে টুইস b। এই অঙ্কটা দেওয়া আছে। এখান থেকে বলছে যদি মূল একটি অপরটির দ্বিগুণ হয় তবে প্রমাণ করো a = টুইস b অথবা 4a হচ্ছে 11b। তাহলে আমরা এখান থেকে প্রথমত কি বের করবো যেন মনে আছে? মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের গুণফল। প্রথমত আগে মূল বের করব, তারপর যোগফল এবং গুণফলটা বের করে নেব। তাহলে এখন দেখো তো 2bx² + 2 a + b x প্লাস হচ্ছে 3a টুইস বিটা পার করলে মাইনাস টুইস b হচ্ছে 0। তাহলে এত সমীকরণে একটি মূল অপরটির দ্বিগুণ হলে তাহলে যদি একটি মূল অপরটির দ্বিগুণ হয় তাহলে একটি মূল হচ্ছে আলফা ও অপর মূলটি হবে আলফা স্কয়ার। এভাবে না করি। এত সমীকরণের মূলদ্বয় আলফা ও একটি অপরটির দ্বিগুণ 2 আলফা হলে এখন তোমাকে বের করতে হবে মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের গুণফল। তাহলে আমরা প্রথমত মূলদ্বয়ের যোগফলটা বের করে নেব। মূলদ্বয়ের যোগফল, আচ্ছা তাহলে আমরা এই যে দুটো মূল আছে তার দুইটা মূলটা যোগ করে নেব, আলফা প্লাস 2 আলফা। তাহলে মূলদ্বয়ের যোগফল রুলসটা কি ছিল যেন? মাইনাস এক্স এর সহগ ভাগ এক্স স্কয়ারের সহগ। তাহলে মাইনাস এক্স এর সহগ ভাগ হচ্ছে এক্স স্কয়ার সহগ। তাহলে আমরা মাইনাসটা দিয়ে নিলাম। এক্স এর সহগ দেওয়া আছে 2 a + b ডিভাইডেড এক্স স্কয়ারের সহগ কি আছে জানো? টুইস b। এখানে 2 আর 2 কিন্তু কেটে যাচ্ছে, তাহলে আমাদের এখানে যোগ করলে কিন্তু 3 আলফা হচ্ছে। তাহলে লেখো 3 আলফা মাইনাস হচ্ছে a + b ডিভাইডেড হচ্ছে b। তো এক্ষেত্রে আলফা রেখে দিলাম, 3টা পার করে দিলে 3 কিন্তু নিচে চলে আসে, মাইনাস ইন্টু a + b ডিভাইডেড 3 গুণ করে দিলে কি থাকতেছে? শুধু 3b থাকতেছে। তাহলে আমরা আলফার মানটা পেয়ে গেলাম। আচ্ছা আমরা বের করলাম কিন্তু মূলদ্বয়ের যোগফল। এখন আমরা গুণফল বের করব। আচ্ছা এবং গুণফলটা আমরা লিখলাম না, সরাসরি লিখে ফেললাম এবং। তাহলে এবং মানে হচ্ছে আলফা 2 আলফা, তাহলে আলফা ইন্টু 2 আলফা। গুণফল মানে লেখা যায় ধ্রুবক পদ ভাগ হচ্ছে এক্স স্কয়ারের সহগ। তাহলে ধ্রুবক পদ কি দেওয়া আছে? 3a - 2b ডিভাইডেড হচ্ছে এক্স স্কয়ারের সহগ আছে কত? 2b। এটা গুণ করে দাও, আলফা আলফা গুণ করলে আলফা স্কয়ার হয়ে থাকে। 3a মাইনাস হচ্ছে 2b, 2 কিন্তু এটা ইনটু অবস্থা আছে, পার করে দিলে হরে আসে, 2 দুগুণ হচ্ছে 4b। তাহলে আমরা আলফা স্কয়ারের মানটা পেয়ে গেলাম। এখন দেখো ইচ্ছা করলে এই যে আলফার মানটা বের করে নিয়েছি, এই মানটা আমরা এখানে বসে দেব। তাহলে মানটা বসাও, মাইনাস হচ্ছে a + b ডিভাইডেড হচ্ছে 3b স্কয়ার দেওয়া আছে, তাহলে আমরা পাওয়ার দেব হচ্ছে স্কয়ার ইকুয়াল যা আছে তাই 3a - টুইস b ডিভাইডেড হচ্ছে 4b। এখন একটু নিজের মতো করে ক্যালকুলেশন করো, মাইনাসের উপর স্কয়ার করলে প্লাস হয়ে যাবে। তাহলে a + b হোল স্কয়ার, তাহলে আমরা a + b হোল স্কয়ার দিলাম। 3 3 কত হয়? 9, b দ্বারা b গুণ করলে কি হবে? b স্কয়ার। 3a - 2b ডিভাইডেড হচ্ছে 4b। আমরা কিন্তু এখান থেকে কিন্তু একটা b কেটে দিতে পারিছি, থাকে শুধু 4। আর গুণ করে দাও, তাহলে 4 * a + b
হোল স্কোয়ার, তাহলে 9b থাকে 9b ইন্টু 3a মাইনাস হচ্ছে টয়েস বি। আচ্ছা এখন দেখো a প্লাস বি হোল স্কোয়ার করো, a প্লাস বি হোল স্কোয়ার করে 4 দ্বারা গুণ করব। আচ্ছা একবারে না করে দিলাম, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, 9b দ্বারা গুণ করো, 3 নং কত হয় 27ab মাইনাস, তাহলে মাইনাস দাও 9 দুগুণ 18 বি স্কোয়ার, তাহলে 18 বি স্কোয়ার। তাহলে এই মানটা অটোমেটিক চলে আসলে। এখন করে দেব 4a স্কোয়ার প্লাস 4 দুগুণ 8ab প্লাস হচ্ছে 4b স্কোয়ার মাইনাস পার করে দিলে 27ab মাইনাস পার করে দিলে কি হবে, এটা হচ্ছে 18b স্কোয়ার ইকুয়াল টু মানটা আসলে কত 0। এখন তুমি একটু ময়ে উঠে নাও, উঠে নিয়ে যোগ বিয়োগ করে নাও, তাহলে আছে কত 4a স্কোয়ার। আচ্ছা 8ab থেকে 27ab বিয়োগ করো, মাইনাস 19ab থাকতেছে। আচ্ছা এখন দেখো 4b স্কোয়ার 18b স্কোয়ার যোগ করলে কত হয় 22b স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এই মানটা আসতেছে। যেহেতু দেখো এখন আমাদেরকে মিডল টার্ম করতে হবে, ফার্স্ট এবং লাস্ট সহগটা গুণ করে দাও, 4 22 কত হয় এই যে 88 আসে। তাহলে আমাকে 8 11 88 মিলে নাও, তাহলে হচ্ছে 4a স্কোয়ার মাইনাস হচ্ছে 8ab মাইনাস হচ্ছে 8 11 11ab প্লাস 22b স্কোয়ার ইকুয়াল টু 0। তো আমরা 4a কমন নেব, তাহলে থাকতেছে শুধু a মাইনাস 7 দুগুণ 8 মাইনাস 11, আমরা b কমন নেব, a প্লাস মাইনাসে মাইনাস 11 দুগুণ 22 হচ্ছে b ইকুয়াল টু হচ্ছে 0। দুইটার মধ্যে একটা কমন নাও, a মাইনাস টয়েস b থাকতেছে শুধু 4a মাইনাস হচ্ছে 11b ইকুয়াল টু হচ্ছে 0। a মাইনাস 2b একবার 0 করো, 4a মাইনাস 11b একবার 0 করো, a ইকুয়াল টয়েস বিটা পার করলে হবে টয়েস b। এখন দেখো 4a 11b টা পার করলে 11b, এটাই দেওয়া ছিল প্রমাণিত। কারো কি বুঝতে অসুবিধা আছে দেখো তো, এটাই কিন্তু মান ছিল a ইকুয়াল টয়েস b, 4a ইকুয়াল টু হচ্ছে 11b। কারো কি বুঝতে অসুবিধা আছে? আচ্ছা এবার দেখো নেক্সট নাম্বার, দেখো নাম্বার 2, এত একটা সমীকরণের মূলধনের অনুপাত, এখানে কিন্তু অনুপাতের মান দেওয়া আছে 3:4 হলে প্রমাণ করো 12b স্কয়ার ইকুয়াল টু 49 ac। তাহলে এটা আমাকে প্রমাণ করতে বলছে, অনুপাতের মান 3:4 হলে অনুপাতের মান বের করো 12b স্কয়ার ইকুয়াল টু 49 ac। তাহলে দেখো তো অঙ্কটা আমরা কিভাবে করব, সলিউশন। তাহলে দেওয়া আছে, কি দেওয়া আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এটা একটা সমীকরণ দেওয়া আছে। তোমরা কিন্তু জানো যে সমীকরণের অনুপাত দেওয়া থাকলে তাহলে অনুপাতের মূল ধরতে হয়, আলফা দ্বারা গুণ করতে হয়। তাহলে এত সমীকরণ এর মূলদ্বয়, তাহলে কি হবে 3 আলফা ও 4 আলফা হলে, তাহলে আমাকে প্রথমত কি বের করতে হবে, মূলদ্বয়ের যোগফল। তাহলে যোগফল বের করো, মূলদ্বয়ের যোগফল। তাহলে আমরা দুটা মূল যোগ করে নাও, 3 আলফা প্লাস হচ্ছে 4 আলফা, মূলদ্বয়ের যোগফল সমান কি জানো মাইনাস এক্স এর সহগ ভাগ ওয়াই সহগ। তাহলে মাইনাস এক্স এর সহগ বি, ওয়াই সহগটা কি আছে এখানে এ। তাহলে যোগ করো 7 আলফা, 4 3 7 বি ডিভাইডেড এ, তাহলে আলফা ইকুয়াল টু মাইনাস বি ডিভাইডেড 7a। তাহলে কিন্তু আমরা এখানে আলফার মানটা পেয়ে গেলাম। এখন আমরা মূলদ্বয়ের গুণফলটা বের করব এবং লিখলাম, তাহলে গুণফল হয়ে যাবে। তাহলে আমরা গুণফলটা করে নেও, তাহলে 3 আলফা ইন্টু হচ্ছে 4 আলফা ইকুয়াল, গুণফল সমান আমরা জানি ধ্রুবক পদ ভাগ এক্স স্কয়ার সহগ, তাহলে সি ডিভাইডেড হচ্ছে এ, 3 4 12 আলফা আলফা গুণ করলে আলফা স্কয়ার সি ডিভাইডেড এ। আলফা, আলফার মানটা আমরা এখানে পেয়েছি মাইনাস বি ডিভাইডেড 17, কত পাইছি সরি মাইনাস বি ডিভাইডেড 7a। তাহলে আমরা এখানে মানটা বসা দেবো মাইনাস বি ডিভাইডেড 7a এর উপর হোল স্কয়ার 12 ইকুয়াল টু সি ডিভাইডেড এ। একটু নিজের মতো করে ক্যালকুলেশন করো, বি স্কয়ার 7 7 49 এ স্কয়ার ইকুয়াল টু সি ডিভাইডেড এ। তাহলে 12 বি স্কয়ার ডিভাইডেড একটা এ কিন্তু কেটে যায়, 49 এ ইকুয়াল টু হচ্ছে সি।
আর আর গুণ করে দাও 12b স্কয়ার ইকুয়াল টু 49 এসি। এটাই কিন্তু প্রমাণিত ছিল। কারো কি বুঝতে অসুবিধা আছে? আরেকবার দেখো, এটা একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণের অনুপাত যদি 3:4 হয়, প্রমাণ করো 12b স্কয়ার ইকুয়াল টু 49 এসি। তাহলে আমরা প্রথমত দেওয়া আছে মানটা উঠে নিলাম। তাহলে এত সমীকরণের মূলদ্বয়ের অনুপাত দেওয়া আছে, তাহলে 3 আলফা 4 আলফা প্রথম অঙ্কতেই করানো হয়েছিল কিন্তু। তাহলে 3 আলফা 4 আলফা হলে মূলদ্বয়ের যোগফল, তাহলে দুইটা মূল যোগ করে দাও। রুলসটা হচ্ছে মাইনাস এক্স এর সহগ ভাগ ওয়াই এর সহগ, যোগ করে দাও, আলফার মানটা আমরা বের করে নিলাম। এবং মূলদ্বয়ের গুণফল সূত্রটা কি জানো? ধ্রুবক পদ ভাগ হচ্ছে এক্স স্কয়ারের সহগ। এখানে নিলাম, গুণ করে দিলে 12b স্কয়ার 7 ডিভাইডেড হচ্ছে এ হয়। তাহলে এখানে আলফার মানটা শুধু আমরা মাইনাস বি ডিভাইডেড 7 এ বসাইলাম, যা আছে তাই, যোগ বিয়োগ করে যেটা হবে সেটাই অ্যান্সার চলে আসবে। কারো কি অবস্থা অসুবিধা আছে? এবার দেখো নেক্সট নাম্বার 3 তে বলছে একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণের মূলদ্বয়ের অনুপাত আর হলে দেখাও যে আর প্লাস 1 বাই আর ইকুয়াল টু এন স্কয়ার ডিভাইডেড হচ্ছে এম এল, এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমরা কিন্তু শিখাইছি যে মূলদ্বয়ের অনুপাত যদি আর দেওয়া থাকে, একটা মূল যদি কি হয় আলফা হয়, আর একটা মূলটা হবে কি আলফা আর। তাহলে দেখো তো সমীকরণটি আমরা আগে উঠে নেব। দেওয়া আছে কত? এম এক্স স্কয়ার প্লাস হচ্ছে এন এক্স প্লাস এল ইকুয়াল টু 0। এটা একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণের মূলদ্বয়। তাহলে সমীকরণের মূলদ্বয়, তাহলে একটা মূল যদি আলফা হয় আর একটা মূল কি হবে আলফা আর হলে, তাহলে আমাকে প্রথমত কি বের করতে হবে? মূলদ্বয়ের যোগফল। প্রত্যেকটা অঙ্কে কিন্তু একই আসতেছে, এরপর থেকে এই প্যাটার্নের অঙ্ক আর করবো না। মূলদ্বয়ের যোগফল, তাহলে যোগ করে দাও আলফা প্লাস আর, সূত্র হচ্ছে মাইনাস এক্স এর সহগ ভাগ ওয়াই এর সহগ মাইনাস এন ডিভাইডেড এম। তো আমরা এখান থেকে আলফা কমন নিতে পারি। আলফা যদি কমন নেওয়া 1 প্লাস আর হয়, মাইনাস এন বাই হচ্ছে এম হয়। আমরা মূলত প্রথমত আলফার মানটাই পাবো, আলফা ইকুয়াল টু মাইনাস এন এম ইন্টু, যেহেতু ইন্টু অবস্থা আছে পার করে দিলে ভাগ হয়ে যাবে 1 প্লাস হচ্ছে আর। তাহলে আমরা আলফার মানটা পেয়ে গেলাম। এখন আমরা মূলদ্বয়ের গুণফল করব, তাহলে এবং গুণফলটা কার গুণফল? মূলদ্বয়ের গুণফল। তাহলে দুইটা মূলটা গুণ করে দাও, আলফা ইন্টু আলফা আর, গুণফল সূত্র হচ্ছে ধ্রুবক পদ ভাগ হচ্ছে এক্স স্কয়ার সহগ, ধ্রুবক পদ হচ্ছে এল আর এক্স স্কয়ার সহগ হচ্ছে এম। তাহলে গুণ করে দিলে কি হবে? আলফা স্কয়ার আর ইকুয়াল টু হচ্ছে এল ডিভাইডেড হচ্ছে এম। আলফার মানটা আমরা এটা পাইছি, মানটা আমরা এখানে বসে দেব। তাহলে বসালে কি হবে? মাইনাস এন এম ইন্টু 1 প্লাস হচ্ছে আর, সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে ক্লোজ, হোল স্কয়ার। আর কিন্তু আমরা আর এর জায়গায় রাখলাম, এল ডিভাইডেড হচ্ছে এম থাকলো। আচ্ছা এখন দেখো একটু ক্যালকুলেশন করো, এখানে থাকছে এন স্কয়ার, থাকতেছে কত? এম স্কয়ার 1 প্লাস আর তারপর হোল স্কয়ার ইন্টু আর ইকুয়াল টু হচ্ছে এল ডিভাইডেড হচ্ছে এম। আচ্ছা আমরা একটু বিপরীতীকরণ করব। আচ্ছা বিপরীতীকরণ করলে কি হচ্ছে দাঁড়াচ্ছে? দেখো তো, নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, তাই না? নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, কারণ আমাদের এই যে প্রমাণ ফাংশনের দিকে একটু লক্ষ্য রাখতে হবে। তাহলে এখন উপরে নিচে পারে দাও, এম স্কয়ার 1 প্লাস হচ্ছে আর হোল স্কয়ার আর এন স্কয়ার ইকুয়াল টু এম ডিভাইডেড হচ্ছে এল, তাই না? আচ্ছা এখান থেকে কিন্তু আমাদের এম একটা কেটে যায়, একটা এম থাকে শুধু। তাহলে এখন দেখো তো 1 প্লাস আর হোল স্কয়ার ডিভাইডেড, আচ্ছা নিচে আর রাখছে শুধু, তাহলে আমরা এখানে আর রাখবো ইকুয়াল। আচ্ছা এন স্কয়ারটা আমরা উপরে উঠে দেবো, এন স্কয়ারটা আমরা উপরে উঠে দিলাম, এই এম এর সাথে এই স্কয়ারটা কাটা গেছে, তাহলে এম থাকে শুধু, এমটা নিচে পার করে দাও, পার করে দিলে এম এল হয়। এটাই দেওয়া ছিল প্রমাণিত। কারো কি বুঝতে অসুবিধা আছে? দেখো আজকের ক্লাস টপিকসটা এই পর্যন্ত। 7 নম্বর ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই বিলাস ম্যাথ পয়েন্ট ইউটিউব চ্যানেলটা লক্ষ্য রাখবো। আচ্ছা ইউটিউবে ক্লাসটা ধারাবাহিকভাবে দেওয়া আছে, পেজে ক্লাস কখন কোনটা ধরবে তার না ঠিক। আচ্ছা এখন থেকে আমরা প্রতিদিনই 2টা করে ভিডিও দেওয়া হবে। ভিডিওতে প্রথম হচ্ছে সরলরেখার এমসিকিউ, আর প্রত্যেক দিন হচ্ছে রাতে হচ্ছে থাকবে বহুপদীর লেকচার। এটা একাডেমিক, একটা অ্যাডমিশন ক্লাস যাবে আর একটা হচ্ছে একাডেমিক ক্লাস যাবে। আমরা দিনে 2টা করে ভিডিও দেব। ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবা।
আজকে এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।